তো বন্ধুরা কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আজকে আবার চলে আসলাম কার গ্যারেজে, দেখবে মুখটা দেখো, বিট্টুর গ্যারেজে আবার চলে আসলাম। তো এর গ্যারেজে আমি কাজ করছি। যেমন তোমাদেরকে বলে দিই যে আমি আর মিঠুন দা আগামী দিনে আমরা যাচ্ছি হচ্ছে রামেশ্বরম থেকে কন্যাকুমারী, মানে কলকাতার থেকে পুরো কন্যাকুমারী যাচ্ছি। রামেশ্বরম হয়ে যাব, প্রথমে রামেশ্বরম যাব, ওখান থেকে 260 কিলোমিটার হচ্ছে কন্যাকুমারী, কন্যাকুমারীটাও যাব। তো গাড়ি যেহেতু তোমরা জানো, দেখেছো যে গাড়ি আমার ফিটিং করতে হয় যখন লং রাইডে আমি বার হই। তা এই সেই আমার বক্স আর লাদাখ ক্যারিয়ার। এবারে এই দুটো বক্স নিয়ে যাব। গাড়ির মোটামুটি চেন, গাড়ির মোটামুটি চেনটা টাইট করছি। টুকটাক যদি কোনো কাজ থাকে সেটা বিট্টু চেক করে দেখে যে যদি কোনো কাজ থাকে কাজটা করিয়ে নিয়ে যাতে রাস্তায় না আমরা ফেসে যাই। কাজ ভালো করে বিট্টু, আসতে পারো বিট্টুর কাছে, ফোন নাম্বার দেওয়া আছে, পিছনের ভিডিওতে দেখবে নিশ্চয়। তো আমরা 26 তারিখে, মঙ্গলবার 26শে আগস্ট, কন্যাকুমারীর উদ্দেশ্য, কলকাতার থেকে কন্যাকুমারীর উদ্দেশ্যে বার হচ্ছি। আর এটা কে জানো? নিখোঁজ ব্যক্তি। তো যাই হোক, আমার চাচা ইয়ার কি করছে, কিছু হচ্ছে মনে করো না, ঠিক আছে? এই লোকটাকে যদি কেউ রাস্তায় দেখো, হ্যাঁ, একটা করে গোলাপ ফুল দিও, ঠিক আছে? গোলাপ ফুল, ঠিক আছে, এগুলো দিও। তুই কিছু বল, বল কিছু, বলবি নি? নাম বল। বলো হুমায়রা বলে দাও। গাড়িটা রেডি করি, রেডি করার পরে কন্যাকুমারী উদ্দেশ্যে করবো। মিঠুনদা আসবে, মিঠুনদা আসলেই তারপরে আমি আলো মিঠুনদার সঙ্গে বসে রুটটা প্ল্যান করব। যেহেতু রুট একদম সিম্পল রুট আছে, খড়গপুর থেকে 16 নম্বর রুট ধরবো, সোজা একদম উড়িষ্যা হয়ে, আন্ধ্রা হয়ে, চেন্নাই, বিশাখাপট্টনম, চেন্নাই হয়ে রামেশ্বরম, রামেশ্বরম থেকে তারপরে যাব তোমার কন্যাকুমারী। কন্যাকুমারী যাওয়ার পরে তারপর ডিসাইড করব যে কোন দিকে দৌড়াবো। বিট্টু যাবি নাকি? বিট্টু যাবে না, বিট্টু বল বল। অনেক দিন হয়ে যাবে তো ওই জন্য গ্যারেজটা আমার বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আমার তো গ্যারেজ বন্ধ হলে হবে না, কাজের চাপ আছে। তো একটা জিনিস, এটা আমি মানে নিজের বুদ্ধিতে আর কি করছি, যেহেতু এইটার পিছনে যে সিটটা থাকে হেলান দেওয়ার জন্য, ওটা মার্কেটে জিজ্ঞাসা করেছিলাম প্রায় 2000 টাকা। তো খুব কম খরচায় এইটা তৈরি করতে আমার 200 টাকা খরচা হয়েছে, দুটো অ্যাঙ্গেল। আর পিছনের যে গদিটা তৈরি করছি, গদিটা দেখাবো। তো গদিটা যে তৈরি করছি, সেটা 200 টাকা, মানে 400 টাকায় আমার কমপ্লিট। প্লাস 12 ইঞ্চি, মানে 1 ফুট হাইট গদি থাকবে। গদিটা তৈরি হয়ে আসছে। যে পিলিয়ন বসবে পিছনে তার কতটা আরাম হবে বুঝতে পারছো? দেখো, 14 ইঞ্চি, 14 ইঞ্চি আছে এটা। আর পিছনে এইটা যেহেতু সরু সিট থাকে, সেই সিটটা কি করেছি, বড় সিট করে দিয়েছি। এটা পিলিয়নের ঠিক সামনে যেমন আছে পিছনেও সেম। হয়তো মডেলটা একটু আজব মতো হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু যে পিছনে বসবে সে একদম বুঝতে পারছো কত নরম, মানে কষ্ট হবে না অতটা। তো যারা লং রাইড করো তারা রয়্যাল এনফিল্ডে এই সিস্টেমটা করে রাখতে পারো, পিলিয়ন নিয়ে যারা চলো। তো কাজ করতে করতে এখন 4 টাইম হচ্ছে। আর এই একটা আমার বন্ধু, ঠিক আছে, রাজু, ওলা গাড়ি চালায়, নিজস্ব গাড়ি, গাড়ি চালায় না, নিজের গাড়ি, বলাটা ভুল হচ্ছে। আর একটা জিনিস দেখায়, গাড়ি মোটামুটি দেখো ফিটিং করে নিয়েছি, এবার গাড়ি সার্ভিস হবে। আর এইটা পিছনে আলাদা সিট লাগানো হচ্ছে। তো এইটা আলাদা সিট আমরা লাগাচ্ছি যে পিলিয়ন যে বসবে তার একদম মানে
খুব আরামদায়ক, যে চালাবে তার বেশি যতটা না আরামদায়ক হবে, সে কিন্তু এইটা বেশি আরামদায়ক। তো পিছনে BS4 যাদের বাইক আছে তাদের এই সিটটা একদম সরু থাকে। যে পিলিয়ন বসে তার অনেক জায়গায় বুঝতেই পারছো সেটা। এই সিটটা কিন্তু আমি লাগালাম যেহেতু সামনে থান্ডারবার্ডের গাড়ি, মানে রয়্যাল এনফিল্ড কতটা নরম দেখো। তার সঙ্গে যে পিলিয়ন বসবে, কেন অনেক সময় হয় কি পিলিয়নটা ঘুমিয়ে পড়ে, ধরো যে বাইক চালাচ্ছে তার কোনো অসুবিধা নেই, কিন্তু পিলিয়নটা ঘুমিয়ে, ম্যাক্সিমাম পিলিয়ন ঘুমায়। বিশেষ করে দুপুরবেলা খাওয়ার পরে দেখা যাচ্ছে 400-500 কিলোমিটার গাড়ি চালাচ্ছে, দুপুরবেলা খাওয়ার পরে সে কিন্তু পিলিয়ন যে থাকবে তার একটু ঘুম পাবেই। তো তার জন্য এইটা আমি তৈরি করেছি যে ও যাতে ব্যাক সাপোর্টটা দিয়ে কমসে কম ঘুমালেও কোনো অসুবিধা না। আর বেশি কিছু হলে না এখান থেকে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে যে ভাই তুই ঘুমা। তো আরো কিছু চিন্তা করছি, যেমন এখান দিয়ে একটা হাত রাখা, এটা করছি, করার চেষ্টা করব। ওটা মল্লিক বাজার থেকে আমাদের নিয়ে আসতে হবে। আর মঙ্গলবারে রাইড স্টার্ট করছি, আমি আর মিঠুনদা যাচ্ছি। আপাতত কাউকে নিয়ে যাচ্ছি না, কেন একটু ঘুরতে যাচ্ছি, বাড়ি আর বসে থাকতে ভালো লাগছে না। লং রাইড, ভিডিও নেই, ভিডিও আছে কিন্তু অনেক ভিডিও, সব পুরোনো ভিডিও ছাড়ছি না, নতুন কিছু ভিডিও করতে যাব। প্লাস ঘোরা যেন আমাদের নেশা, তার জন্য বাইক রেডি করছি। আর মঙ্গলবার থেকে, মানে বুধবার থেকে তোমরা মোটামুটি ভিডিও পাওয়া শুরু করবে। কলকাতার থেকে রামেশ্বরম 2200, প্রায় 2300 কিলোমিটার। তো 2300 কিলোমিটার, প্রথমে রামেশ্বরম যাবো। 2300 কিলোমিটার আমার গাড়ি, মানে পার ডে আমি 500 করে ধরেছি, মানে 5 দিন লাগবে। তো রামেশ্বরম থেকে 260 কিলোমিটার হচ্ছে কন্যাকুমারী। এর আগে আমি এতে গেছিলাম, কিন্তু কন্যাকুমারীতে আমার যাওয়া হয়নি। রামেশ্বরম গেছিলাম কিন্তু কন্যাকুমারী যাওয়া হয়নি। এবারে কন্যাকুমারীটা করব, প্লাস রামেশ্বরম করব, প্লাস কন্যাকুমারী করব। তারপরে দেখছি কেরালা যদি উটি টুটি যেতে পারি, সেটা মিঠুনদার উপরে ডিসাইড হবে। কেন সামনে পুজো আছে, মিঠুনদার তো পুজোর একটা ব্যাপার থাকবে, বিশ্বকর্মা পুজো। কতদিনের রাইড করব মোটামুটি ভেবে রেখেছি যে 26 তারিখে বার হয়। 26 তারিখ করছে মঙ্গলবার, তাই তো? 26 তারিখে যদি বার হয় তাহলে মোটামুটি আস্তে আস্তে আমাদের 15 তারিখ হবে। মোটামুটি 20-22 দিনের রাইড। ভাই যাবি? আগামীবারে যাব। এখন আগামীবার মানে? মানে আগের বারে যখন নেক্সট যখন যাবে তখন আবার যাব। বাইক কি বাইক তোর? বাইক আমার কিছু নেই, তোমাদের সঙ্গে যাব। বাইকটা দেখেছো? আচ্ছা, ও আগামী আমাদের সাথে রাইড করবে সুপার স্প্লেন্ডার। জড়ি কাগজ লাগিয়ে দিচ্ছে বিট্টু, ঠিক আছে, ভিজিআই বলে। মানে সিট কভারটা নেই তো এখন, ওই জন্য এখন আপাতত ও একটু ঘুরতে যাবে বললো, ওই জন্য। তো যাই হোক, আস্তে আস্তে যাবে। সবার তো কাজের একটা ব্যাপার থাকে, ছুটি ছাড়ার ব্যাপার থাকে। আমাদের মতন তার পাগল না, আমাদের কাজ বাজ নেই, তার জন্য আমরা বারবার ঘুরতে বাড়ই, ঠিক আছে। তো যাক, যারা পাগল না, প্রকৃতি প্রেমে। হ্যাঁ বল। প্রকৃতি প্রেমে পাগল, তাই তো? আচ্ছা। ওটাই বল। আর আমরা এখন প্রকৃতি থেকে সেভাবে জানতে পারিনি, তো একটু জানার চেষ্টা করছি তোমাদের ভিডিও দেখে। যখন পুরোপুরি জানতে পারবো তখন নিশ্চয়ই আমরাও বেরোবো তোমাদের সাথে। তো গাড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে কন্যাকুমারী যাওয়ার জন্য। আর গাড়িটা দেখো ফিটিং করে কেমন লাগছে। পিছনে এগুলো ফ্ল্যাশার লাইট, এই যে আমার পুরনো বক্স, ওদিকে দুটো বক্স আছে, দুটো ড্রাম আছে। আর এইটা এবারে লাগিয়েছি যে পিলিয়ন বসে গেলে যাতে হেলান দিতে পারে। তো বার হচ্ছি মঙ্গলবারে, এখন যাব মিঠুনদার কাছে, জোড়া মন্দির। মিঠুনদা বসে আছে, তো যাই, গিয়ে তারপরে বার হচ্ছি, চলো।